এই দৃশ্য দেখে কে বলবে এটি একটি মন্ত্রীর এলাকার পৌরসভার সড়ক? একটু বৃষ্টি হলেই কাদা পানি জমে যায় সড়কে, চলাচলের কোনো উপায় থাকে না। টানা 15 বছর ধরে ক্ষমতায় থাকলেও এলাকায় তেমন কোনো উন্নয়নই করেননি সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম। কামিয়েছেন কারি কারি টাকা, গড়েছেন বিপুল সম্পদ, আর সুবিধা থেকে বঞ্চিত করেছেন নিজ এলাকায় রাজবাড়ির পাংশার বাসিন্দাদের। শুধু পৌর নাগরিকরাই নয়, জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি সরকারি অফিসও। একটু বৃষ্টি হলেই সরকারি খাদ্য গুদাম চত্বরে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে চরম দুর্ভোগে পড়তে হয় গুদামের কর্মকর্তা কর্মচারীদের। ভুক্তভোগীরা জানান দুর্ভোগের শেষ নেই তাদের। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ঘর তালাবদ্ধ করে অনেকে চলে গেছেন স্বজনদের বাড়িতে। যারা এখনো বাড়িতে আছেন তাদের ঘরে চুলা পর্যন্ত ডুবে গেছে। অনেক সময় পানির সাথে ঘরে প্রবেশ করে সাপ। তলিয়ে গেছে অলিগলির সড়কগুলো। পৌর শহরের মৈশালা, কুড়াপাড়া, বৈরাগীপাড়া, সত্যজিৎপুর, মাগুরাডাঙ্গি, কলেজপাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। মানে কোনোদিনই বাড়ায় না, এই পানি এভাবেই থেকে যায়। পানি বাড়ানোর যে একটা লাইন ঘাট করে দেবে এরকম একটা মানুষও নেই। নির্বাচনের আগে বলছিল আর তার খবর নাই। আর এখন তো পৌরসভারই মেয়র তো সবই রদবদল, নাই তো কেউ। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই জলাবদ্ধতার দুর্ভোগ থেকে কবে মুক্তি হবে জানেন না কেউ। নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও। প্রায় 20 বছর হয়েছে বর্ষা মৌসুমে এমন নাজেহাল অবস্থায় দিন কাটাতে হয় তাদের। 15 বছর এরকম এই বর্ষায় ধরেন ভেসে বেড়াচ্ছে। পোকা, খাওয়া দাওয়া, এই যে পানির মধ্যে যাচ্ছি আসছি, খাওয়ারটা নাই, পরের বাড়ি রান্না করি। আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার একমাত্র সড়কে খানাখন্দের ঝাঁকুনিতে ভালো মানুষও রোগী হয়ে যায়। যদি একজন ভালো লোকও যদি এখানে আসতে চায়, মানে ওই মুহূর্তে দেখা যায় মানে সেও ভালো মানুষও দেখা যায় অসুস্থ হয়ে পড়ে, আর রোগীর কথা তো বলারই নাই। আজ 10-12 বছর ধরে এই অবস্থায় দেখতেছি আমরা এই রাস্তাটা। আর এই রাস্তাটা পাংশা সরকারি হাসপাতালের মেন একটা রাস্তা। এই রাস্তাটা একটা রুগী মানে সুস্থ মানুষ যাইতে রুগী হয়ে যায়, রুগী গেলে তো রুগী মারাই যায় এরকম রাস্তায়। রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও পাংশা পৌরসভার প্রশাসক মোহাম্মদ তারিফুল হাসান জানান, সমস্যা সমাধানে স্বল্পমেয়াদী দিক নির্দেশনা দেওয়া হয়েছে। লং টার্মে এটা দেখা হবে আর কি, কিভাবে কি সমাধান করা যায়। ট্রেনের যে সমস্যাগুলি আছে এটা দেখে আমরা পরবর্তীতে যখন সুযোগ হবে তখন আমরা চেষ্টা করবো সমাধান করার। পৌরবাসীরা বলছেন তাদের এমপি, মন্ত্রী, মেয়র, উপজেলা চেয়ারম্যান থাকলেও কোনো উন্নয়ন হয়নি। সবাই নিজের পকেট ভারী করেছেন। শাহনাজ পারভিন, কালবেলা।